যে গাছকে একটা সারের শরবত খাওয়ানো হয়। তো এখন আপনি 1 বিঘা জমিতে কি সার কতটুকু পরিমাণে দেবেন এবং কতটুকু পানি দেবেন, পুরো মাঠের চিত্রটি যদি বলি, আমার পিছনে একটি পাওয়ার টিলার দিয়ে চাষ চলছে এবং তার পাশেই তরমুজের বীজ রোপণ করা হচ্ছে। তো আমি যে ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি, এখন এই ক্ষেতের তরমুজ গাছ অনেকটাই বড় হয়ে গেছে। এখানে বীজ রোপণ করা হয়নি, এখানে চারা রোপণ করা হয়েছিল। আপনার তরমুজের চারার বয়স যখন 10 থেকে 12 দিন হয়, এই মুহূর্তে তরমুজে যখন প্রথমবার সেচ দিতে হয়, তো এই সেচের সঙ্গে আমরা কিছু সার দিয়ে আমরা তখন সেচটা দিয়ে দিই। মনে করেন যে গাছকে একটা সারের শরবত খাওয়ানো হয়। তো এখন আপনি 1 বিঘা জমিতে কি সার কতটুকু পরিমাণে দেবেন এবং কতটুকু পানি দেবেন, জাস্ট এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। জমিতে সার প্রয়োগ করে রেডি করার পর আপনি জমিতে বীজ বপন করলেন বা চারা রোপণ করলেন। এই অবস্থাটা হয় কি, যে আমরা তো জমিটা শুকনো অবস্থায় চাষ দিই। তো শুকনো অবস্থায় চাষ দেওয়ার পরে মনে করেন সেখানে জমিতে জোর পরিমাণ একটু কম থাকে। তো আমি যখন প্রথমবার ব্যাসালের সারটা আমি জমিতে দিয়ে দিলাম, সেখানে আমরা কি ব্যবহার করি, টিএসপি অবলিক ডিএপি, হয় টিএসপি না হলে ডিএপি বা এমওপি, সঙ্গে জিপসাম, কিছু দস্তা আর দানাদার সার, জাস্ট এই সারটা দিয়েই তো লাগানো হয়। যখন জমিতে জোর কন্ডিশনটা একটু কম থাকে, আমি এখনও মনে করেন যে জমিতে এখনও সেচ দেয়নি, তো এই অবস্থায় এই সারগুলো মাটির সঙ্গে মিশে গাছে খাবার উপযোগী, মানে গাছের খাবার উপযোগী হতে একটু সময় নেয়। যখন বীজটা বপন করলাম, বপন করার পর 3 থেকে 5 দিনের ভিতরে চারাগুলো যখন বের হয়ে আসে, তো সঙ্গে সঙ্গে আমরা যে দুটি পাতা দেখি, এই পাতা দুটি অনেকটাই পুরু থাকে। তো এই তরমুজ গাছের প্রথম অবস্থার এই চারার খাওয়ারগুলো কিন্তু এই পাতার ভিতরেই থাকে। তো গাছ যখন মনে করেন 3 পাতা 4 পাতা আস্তে আস্তে যখন তার ভিতর থেকে যখন পাতা বের হয়, তো জাস্ট সে তখন জানান দেয় যে আমার এই পাতার যে সংরক্ষিত খাওয়ার আছে, এই খাওয়ারে এখন আমার চলবে না, এখন আমার বাড়তি কিছু খাওয়ার দরকার। তো জাস্ট আপনি আপনার ক্ষেতের গাছের পাতা দেখেই বুঝে নেবেন যে সে এখন আপনার কাছে কিছু না কিছু খাওয়ার চাইছে। তো এই টাইমে হয় কি, যে আমরা প্রথমে সেচ দিয়ে দিই। তো সেচ দিলে হয় কি, যে আমার ব্যাসালের যে সারগুলো আছে, সেই সারগুলোর যখন পানির সঙ্গে মিশে মাটিতে মিশে যায় এবং গাছের গ্রহণ উপযোগী হয়। তো এই প্রক্রিয়াটাও তো মনে করেন চলতে একটু সময় নেয়। তো আমাদের চাষিরা এখন অনেক অ্যাডভান্স। তো এই সময় করে কি, যে কিছু পরিমাণে ইউরিয়া সার বা কিছু সেই ইউরিয়া সারের সঙ্গে কিছু সালফার জাতীয় সার মিশায় আর কি একটা সেচ দিয়ে দেয়। তো এখন আপনার জমিতে কতটুক পানির ভিতরে কতটুক সার দেবেন, বা 1 বিঘা জমিতে কতটুক সার, আপনার কি কি সার, ইউরিয়া এবং সালফার জাতীয় যে সারটা দেবেন সেটা কতটুক লাগবে। এখন প্রশ্ন হলো এটাই। মোটামুটি আমি বলি যে 1 বিঘা জমির জন্য আপনি 10 ড্রাম, কাটা ড্রামে 10 ড্রাম, মানে 1 ড্রামে 60 লিটার পানি ধরে, এমন 10 ড্রাম পানি হলে মোটামুটি আপনার চলবে। এবং প্রতি ড্রামে আপনি 200 গ্রাম ইউরিয়া এবং সঙ্গে 100 গ্রাম থিওপিট অথবা কুমুলাস সারটা সুন্দর করে আপনি মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে প্রতি মাদায় আপনি আধা লিটারের মতো পানি আপনি গাছের গোড়ায় দিয়ে যাবেন। তো এরপর মনে করেন আবার 3 থেকে 4 দিন পর আবার দেখবেন জমিটা আবার শুকিয়ে আসছে, সেখানে আবার আরেকটা সেচের দরকার। তো এই টাইমে জাস্ট শুধু আপনি একটা শুধু পানি দেবেন, মানে সে পানির ভিতরে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু 3 থেকে 4 দিন আগে আমি একবার ইউরিয়া সার দিয়ে দিয়েছি। শুধু পানি দেওয়ার পর যখন মনে করেন আপনার ক্ষেতের জো বুঝে, এর পরবর্তীতে যখন আবার আপনার জমিটি শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আপনি যখন সেচ দিবেন, তো সেই সেচের ভিতরে আপনি আবার কিছু ইউরিয়া সার এবং এবার কিছু হিউমিক অ্যাসিড, এবার আপনার আর সালফার সার দেওয়ার দরকার নেই। আপনি হিউমিক অ্যাসিড এবং এবং ইউরিয়া সার দিয়ে আপনি একটা সেচ দিয়ে দেবেন। এই সারটা দিলেই কিন্তু আপনার মোটামুটি তারপর মনে করেন যে আপনি আপনার ক্ষেতে চাপান দেওয়ার একটা সময় চলে আসবে। সবশেষে বলবো যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তরমুজের আরও নতুন নতুন ভিডিও পেতে প্রাণের কৃষির সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।